বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে। বিশেষ করে ইসরায়েল বারবার শান্তির চেষ্টাকে অবজ্ঞা করে নতুন সংঘর্ষের সঞ্চার করছে। ইসরায়েল যাদের সঙ্গে যুদ্ধ করছে তারা প্রধানত ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন যেমন হামাস এবং হারকাতুল জিহাদ, যারা দীর্ঘদিন থেকে তাদের জমি ও অধিকার ফিরে পেতে সংগ্রাম করছে। এছাড়াও লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের বিবাদ গভীর এবং নিয়মিত উত্তেজনা বাড়ছে। ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তা অজস্র নিরীহ মানুষের জীবন ও ভবিষ্যৎকে বিপদে ফেলেছে। সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল এসব সংগঠনের প্রতি কঠোর অবস্থান নিয়েছে, যা কখনো কখনো বড় ধরনের রক্তক্ষয় ও ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দশকে ইসরায়েল শান্তি আলোচনার টেবিল থেকে বারবার সরে এসে সামরিক আঘাত চালিয়েছে, যা শুধু এলাকায় অশান্তি বাড়িয়েছে না, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে হতাশার সৃষ্টি করেছে। এই সামরিক পদক্ষেপের কারণে বহু পরিবারের জীবনযাত্রা তলানিতে পড়েছে, শিশুরা নিরাপদ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, আর সাধারণ মানুষ তার প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ ও সংস্থা ইসরায়েলকে বারংবার শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ইসরায়েল নিজের অবস্থান আরও দৃঢ় করতে নতুন নতুন নিয়ম চালু করছে, যা অধিকাংশ সময়ে বিরোধিতাকারীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এর ফলে অঞ্চলটির স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অনেক দূরে সরে গেছে। তবে আশার কথা হলো, শান্তির জন্য আশা কখনো মরে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং সাধারণ মানুষের শান্তির আকাঙ্ক্ষা অব্যাহত থাকায় ভবিষ্যতে হয়তো নতুন কোনো পথ খোলা হতে পারে। এখন সময় এসেছে ইসরায়েলকে বুঝতে যে শান্তি ছাড়া কোনো বিকল্প নেই। শান্তি একমাত্র পথ যা মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষের জীবনে স্থায়ী সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। আমাদের প্রত্যাশা, ইসরায়েল যেন শান্তি প্রতিষ্ঠার প্রতি নিষ্ঠা নিয়ে এগিয়ে আসে, ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, কারণ শান্তি ছাড়া এই অঞ্চলের মানুষের সুখ সমৃদ্ধি কখনোই সম্ভব নয়।